মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, 2015 সালের 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠক হলো। গত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য আন্তঃআঞ্চলিক গোষ্ঠীর জোট বিমস্টেক এর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। থাইল্যান্ডের 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পূর্বাঞ্চলের এই 7 রাজ্য বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্রে পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত আখ্যা দিয়ে বলেছিলেন, ভারতের এই রাজ্যগুলোর সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ। তিনি এমন এক সময়ে মন্তব্য করেন, যার ঠিক একদিন পর শুক্রবার ব্যাংককে তার ও ডক্টর ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্রে পরিণত হয়েছে এবং ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়কের সমাপ্তি এই অঞ্চলকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সংযুক্ত করবে। তিনি বলেন, এটি একটি সত্যিকারের গেম চেঞ্জার হবে।